আলাইকুম। আজকে আমরা দেখব কোনো বছর লিপ ইয়ার কিনা সেটা চেক করব। তো লিপ ইয়ার কিনা সেটা চেক করার আগে লিপ ইয়ার কোন কোন বছরগুলো হয় সেগুলো আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে আমরা লিপ ইয়ার দেখব যে বছরটাকে আমরা যে সালটাকে এক কথায় আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 4, তারপরে 8, অর্থাৎ 4 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ ভাগ করা যায় ওই সালগুলো হচ্ছে লিপ ইয়ার। অথবা হচ্ছে আমরা যদি দেখি যে কোনো সংখ্যাকে 400 দিয়ে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ 400 সাল, 800 সাল, তারপরে হচ্ছে 1600 সাল, তারপরে 2000 সাল, হ্যাঁ এইগুলো হচ্ছে লিপ ইয়ার। বাট যদি কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 100 সাল, 200 সাল, বা হচ্ছে 1900 বলেন, বা হচ্ছে 2000 বলেন, 2100, সরি 2100 সাল, সেটাও কিন্তু লিপ ইয়ার হবে না। কারণ হচ্ছে এই সংখ্যাগুলোকে 100 দিয়ে ভাগ করা যায়, এই কারণে এগুলো লিপ ইয়ার না। অথচ যে সংখ্যাগুলোকে 400 দিয়ে ভাগ করা যায় সেগুলো আবার লিপ ইয়ার। আবার হচ্ছে যেগুলোকে 4 দিয়ে ভাগ করা যায় সেগুলো লিপ ইয়ার। তো আমরা প্রোগ্রামটা ঠিকঠাকভাবে লেখার ট্রাই করবো এখন। তো চলুন শুরু করি, কীভাবে লিখতে হবে দেখি। তো আমরা ফার্স্ট একটা ভেরিয়েবল নিয়ে নিই, ইন্টিজার এ বলে একটা ভেরিয়েবল নিলাম, কারণ বছর সবসময় পূর্ণ সংখ্যায় হয়। তো আমরা স্ক্যান করে নিই, স্ক্যান এফ পার্সেন্ট ডি অ্যাম্পারসেন্ট এ। তো বছরটারে আমরা স্ক্যান করে নিলাম। এখন হচ্ছে আমাদের ফার্স্ট যে কাজটা হবে, দেখেন এই যে 400 দিয়ে ভাগ করা যায় যে সংখ্যারে, সেটাকে কিন্তু 100 দিয়েও ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়। তো ফার্স্টে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখি যে 4 দিয়ে ভাগ করে টেস্ট করি, তাহলে কিন্তু সেটা অটোমেটিকলি লিপ ইয়ার চলে আসতেছে। তো 100কেও 4 দিয়ে ভাগ করা যায়, আবার 200কেও 4 দিয়ে ভাগ করা যায়, 400কেও 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে কিন্তু আমরা 100টারে আর ডিফাইন করতে পারবো না, বা 400টারে আবার ডিফাইন করতে পারবো না। তো ফার্স্টে আমাদের দেওয়া লাগবে হচ্ছে 400টাকে। তো আমরা 400টাকে চেক করে নিই। ইফ এ পার্সেন্টেজ 400 ইকুয়াল 0, যদি একে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে হচ্ছে প্রিন্ট করে দেবে প্রিন্ট এফ এল ই এ পি লিপ ওয়াই এয়ার, লিপ ইয়ার। আর যদি 400 দিয়ে মানে 100 দিয়ে ভাগ করা যায়, তো এখন আসি আমরা 100তে। কারণ হচ্ছে আমাদের 400 পরে বড় সংখ্যা হচ্ছে 100, কারণ 100কে আমরা আবার 4 দিয়ে ভাগ করতে, মানে 100কে 4 দিয়ে ভাগ করতে পারি। তো আমরা যদি আগে ফার্স্টে 4 লিখে দিই, তাহলে 100 সাল, 200 সাল, 1900 সাল এগুলো আবার সব বিভাজ্য হয়ে যাবে। তো আমাদের অটোমেটিকলি তখন লিপ ইয়ার কাউন্ট করে নেবে প্রোগ্রাম। তো এই কারণে আমরা দ্বিতীয়ত আমরা 100টা লিখবো। তো এলস ইফ দিই, এলস ইফ এ পার্সেন্ট 100 ইকুয়াল যদি 0 হয়, তাহলে সেটা লিখে দেবো প্রিন্ট এফ নট লিপ ইয়ার। তো এখানে আমাদের কি হয়ে যাইতেছে, তাইলে যদি আমাদের 100 দিয়ে ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার না, আমরা এখানে বুঝতে পারতেছি। আর হচ্ছে এবার আমরা কন্ডিশনটা দেবো, যেটা হচ্ছে 4 দিয়ে ভাগ যায়। প্রিন্ট এফ, সরি আগে কন্ডিশনটা দিয়ে দিই, এলস ইফ এ পার্সেন্টেজ 4 ইকুয়াল 0, যদি 4 দিয়ে ভাগ যায়, তখন হচ্ছে আমাদের আবার কি প্রিন্ট করবে, প্রিন্ট এফ এল ই এ পি লিপ ইয়ার। তো তাহলে কি হইতেছে, আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের 400 দিয়ে ভাগ করে দেখতে হবে, দেন 100 দিয়ে ভাগ করে দেখতে হবে, দেন 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। তো এখন হচ্ছে যদি এই কোনোটা দিয়ে ভাগ না যায়, তাহলে কি সেটা তো অটোমেটিকলি 4 দিয়ে ভাগ যাইতেছে না, অর্থাৎ লিপ ইয়ার না। তাহলে আমরা সেটা লিখে দিই, এলস প্রিন্ট এফ নট এল ই এ পি লিপ ইয়ার। তো এই হয়ে গেছে আমাদের প্রোগ্রাম শেষ। এখন আমরা এটা রান করে দেখি ঠিকঠাকভাবে রান হয় কিনা। আমরা রান করলাম, তো আমাদের এখন ইনপুট দিতে বলতেছে। তো আমরা ফার্স্ট 1900 দিই, তো এই যে আমাদের নট লিপ ইয়ার লেখা চলে আসছে। এখন হচ্ছে আমরা 2000 সাল দিয়ে দেখি ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো দিয়ে দিই এখানে 2000, এই যে আমাদের লিপ ইয়ার লেখা আসছে। এখন হচ্ছে আমরা 2004 দিয়ে দেখি লিপ ইয়ার আসে কিনা। তো এই যে আমরা 2004 দিলাম লিপ ইয়ার। এখন হচ্ছে আমরা 2003 দিয়ে দেখি, তো 2003 নট লিপ ইয়ার। তো আমাদের প্রোগ্রাম ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এভাবে আর কি আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোনো বছর লিপ ইয়ার কিনা সেটা নির্ণয় করতে পারি। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।